স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 215 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর স্কুল অর্থাৎ সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। এর আগে আমি 4 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1. উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম হলো অক্সানোমিটার। 2. তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। 3. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। 4. স্টেনলেস স্টিল তৈরি করতে লোহার সঙ্গে ব্যবহার করা হয় ক্রোমিয়াম। 5. মানুষের হৃদস্পন্দন মিনিটে 72 বার। 6. আমাদের কনুইতে আছে হিন্স সন্ধি। 7. এসআইতে ওজনের একক হলো নিউটন। এরপর 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1. ড্যাশ রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। 2. অস্থিগুলি একে অপরের সঙ্গে লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে। 3. তরলের আয়তন মাপতে আমরা আয়তন মাপনী চোঙ ব্যবহার করি। 4. দৈর্ঘ্য হলো একটি মৌলিক রাশি। 5. বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক। 6. বেলেপাথর একটি পাললিক শিলার উদাহরণ। 7. 10% সূত্রের প্রবক্তা বিজ্ঞানী রেমন্ড লিন্ডেম্যান। এরপর 3 এর দাগে একটি বাক্যে উত্তর দাও। 1. চুনাপাথরের পরিবর্তিত রূপটি কি? মার্বেল পাথর। 2. লোহা ছাড়া অন্য একটি চৌম্বক পদার্থের নাম লেখো। নিকেল। 3. ফড়িং কোন শ্রেণীর খাদক? প্রথম শ্রেণীর খাদক। 4. একটি অনবীকরণযোগ্য শক্তির উদাহরণ দাও। কয়লা। 5. ট্রফিক লেভেল কি? খাদ্য পিরামিডের একটি ধাপ হলো ট্রফিক লেভেল। 6. ধমনী দিয়ে কোন ধরনের রক্ত প্রবাহিত হয়? বিশুদ্ধ রক্ত, অর্থাৎ বেশি অক্সিজেনযুক্ত, কম কার্বন ডাইঅক্সাইড যুক্ত। 7. ভিটামিন সি এর অভাব হলে আমাদের শরীরে কি সমস্যা দেখা যায়? মাড়ি ফোলা এবং ফেটে রক্ত পড়া। এরপর 4 এর দাগে রয়েছে উক্তিটি সত্য না মিথ্যা লেখো। 1. মানুষের হৃৎপিণ্ডে 5টি কুঠুরি থাকে। মিথ্যা। 2. সৌর কুকার চালু করা হলে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। মিথ্যা। 3. উচ্চতা সাধারণত সেন্টিমিটার স্কেলে মাপা হয়। সত্য। 4. ক্ষেত্রফলের পরিমাপ জানতে আমরা দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করি। সত্য। 5. ফুসফুসের কাজ শরীরে রক্ত চলাচলে সাহায্য করা। মিথ্যা। 6. পাকস্থলীর পেশি হলো এক ধরনের কঙ্কাল পেশি। মিথ্যা। এরপরে 5 এর দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। 1. লালারস, এটা হবে লাইসোজাইম। 2. লোহিত রক্তকণিকা, অক্সিজেন। 3. উৎপাদক, এটা হবে সবুজ উদ্ভিদ। 4. ভর, এটা হবে তুলাযন্ত্র। 5. পেট্রোলিয়াম, এটা হয়ে যাবে জীবাশ্ম জ্বালানি। এরপর 6 এর দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1. ঝামা পাথরে ছিদ্র দেখা যায় কেন? উত্তপ্ত ম্যাগমার ওপরের ফ্যানার মতো অংশ অতি দ্রুত ঠান্ডা হয়ে জমাটবদ্ধ হওয়ার সময় বাতাস বুদবুদের আকারে ম্যাগমার মধ্যে আটকে যায় এবং ওই অবস্থাতেই কঠিনে পরিণত হয়। পরবর্তীকালে বুদবুদের বাতাস বেরিয়ে গেলে কঠিন পাথরে অসংখ্য ছোট বড় ছিদ্র সৃষ্টি হয়। তাই পিউমিস বা ঝামা পাথরে অসংখ্য ছিদ্র দেখা যায়। পরের প্রশ্নে রয়েছে সৌরদিন কি? দিনের বেলায় যখন জানালা দিয়ে রোদ এসে প্রথম মেঝেতে পড়ে তখন থেকে আবার পরদিন ওই জানালা দিয়ে মেঝের ঠিক ওই জায়গায় সূর্যের আলো আসার মধ্যে সময়ের যে ব্যবধান তাকেই এক সৌরদিন বলে। 3 এর দাগে রয়েছে খাদ্য শৃঙ্খলটি সম্পূর্ণ করো। ঘাস থেকে ফড়িং, থেকে ব্যাং, থেকে সাপ, থেকে ময়ূর। 4 হচ্ছে দুটি শ্বাসপেশির নাম লেখো। মধ্যচ্ছদা ও ইন্টারকস্টাল পেশি। 7 এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. ফসিল বা জীবাশ্ম কিভাবে তৈরি হয়? সামুদ্রিক প্রাণীর মৃত্যুর পর মৃতদেহ সমুদ্রের তলদেশে জমা হয়। কালক্রমে তাদের দেহাবশেষে নানা পরিবর্তন ঘটে। সর্বপ্রথমে প্রাণীদেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায়। এরপর অবশিষ্ট হাড়ের ওপর ধীরে ধীরে পলি জমতে থাকে। কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন, যেমন পলিরাশির প্রবল চাপ ও ভূ অভ্যন্তরের তাপে ঘটে পলিমধ্যস্থ প্রাণীদের দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয়। পাথরে পরিণত হওয়া দেহাবশেষগুলোকে জীবাশ্ম বা ফসিল বলে। তবে সব জীবাশ্মই পাথুরে দেহাবশেষ নয়। লুপ্ত হয়ে যাওয়া প্রাণীর পায়ের ছাপ, গাছের জমাট বাঁধা রজনের মধ্যে আটকে পড়া পোকার দেহ, এসবকেও আমরা কিন্তু ফসিল বলবো। এর পরের প্রশ্ন হচ্ছে দুটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। কয়লা, পেট্রোলিয়াম বা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস, এগুলোই হলো জীবাশ্ম জ্বালানির উদাহরণ। এরপরে যে প্রশ্নটা রয়েছে,
ফুসফুসীয় শিরা দিয়ে কী ধরনের রক্ত প্রবাহিত হয়? ফুসফুসীয় শিরা দিয়ে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়, অর্থাৎ বেশি অক্সিজেনযুক্ত এবং কম কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। এরপর হচ্ছে হৃদস্পন্দন বলতে কী বোঝো? হৃৎপিণ্ড যে নির্দিষ্ট ছান্দিক গতিতে অবিরাম স্পন্দিত হয় তাকে হৃদস্পন্দন বলে। হৃৎপিণ্ড মিনিটে 72 থেকে 80 বার বা গড়ে 72 বার স্পন্দিত হয়। রক্তের কাজ কী? রক্তের অনেকগুলি কাজ রয়েছে, যেমন খাবার হজম হবার পর তৈরি হওয়া ছোট আকারের কণাগুলো খাদ্যনালী থেকে বয়ে নিয়ে যাওয়া, শরীরের নানা জায়গা থেকে তৈরি হওয়া অদরকারি যৌগ যেমন কার্বন ডাইঅক্সাইড, শরীরে তৈরি হওয়া ক্ষতিকারক যৌগ ইত্যাদি বয়ে নিয়ে ফুসফুস, বৃক্ক এসব জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব হয়। 3 দাগের প্রশ্নে রয়েছে বাঁধের তলদেশ সবসময় চওড়া করা হয় কেন? আমরা জানি তরলের পার্শ্বচাপ আছে। তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার উপর নির্ভর করে, অর্থাৎ তরলের যত গভীরে যাওয়া যায় তরলের পার্শ্বচাপও তত বাড়ে। বাঁধের নিচের দিকে গভীরতা বেশি, ফলে জলের পার্শ্বচাপও বেশি। উপরে গভীরতা কম, তাই পার্শ্বচাপও কম। ফলে নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধ না ভেঙে যায়, তাই বাঁধের তলদেশ উপরের অংশের তুলনায় চওড়া বা মোটা করা হয়। দেশলাই কাঠির বারুদের দিকটা বাক্সের গায়ে ঘষলে আগুন জ্বলে ওঠে কেন? দেশলাই বাক্সের দুপাশে বারুদের খড়খড়ে প্রলেপ দেওয়া থাকে, ফলে দেশলাই কাঠির বারুদ ওই জায়গায় ঘষলে উষ্ণতা বেড়ে যায়, ফলে যে উষ্ণতার বারুদ জ্বলে ওঠে সেই উষ্ণতায় বারুদ পৌঁছে যায়, তাই আগুন জ্বলে ওঠে। ঢাক বাজলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি উৎপন্ন হয়। 4 নম্বর হচ্ছে প্রদত্ত ছবিটি কোন অস্থিসন্ধির বলে তোমার মনে হয়? এখানে যে ছবিটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে বল ও সকেট সন্ধির উদাহরণ। অস্থিসন্ধিটি কোথায় দেখা যায়? এটি কাঁধে ও কোমরে দেখা যায়। উপাঙ্গীয় কঙ্কালে কোন কোন অস্থি দেখা যায়? উপাঙ্গীয় কঙ্কালগুলি হলো গার্ডেল অস্থি, যা 2 প্রকার, যথা পেক্টোরাল গার্ডেল যেটাকে উরুস চক্র বলা হয় এবং পেলভিক গার্ডেল যেটাকে শ্রোণী চক্র বলা হয়, এবং বাহুর অস্থি যা 2 প্রকারের হয়, যথা একজোড়া অগ্রবাহু বা হাত এবং একজোড়া পশ্চাৎ বাহু বা পা। আজ এই পর্যন্ত। ভিডিওটির মাধ্যমে তোমাদের যদি একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম গুরুত্বপূর্ণ আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।